আজকে সন্ধ্যাটা কাটালাম আমার দ্বিতীয় বাপের বাড়িতে, মানে আমার মামার বাড়িতে, আমার দিদার কাছে। আর কিছুদিন হয়ে গেলেই দিদা বলবে আয় দেখা করে যা। এক সপ্তাহ যায় না, দিদা বলবে দেখা করে যা, মানে আমাদের দেখার জন্য দিদার মন ছুটে যায়। তাই দিদার সাথে একটু দেখা করতে এলাম। আর মামা মামি মানেই তো হচ্ছে আমার দ্বিতীয় মা বাবা। আর দেখুন দিদার মুখটা দেখুন কি মিষ্টি না, একদম পুতুল পুতুল। আমার দিদা আরও সুন্দর ছিল জানেন তো। কোনো দিন দিদার ফটো আপনাদের দেখাবো, কিন্তু এখন দাদু মারা যাওয়ার পর দিদা এরকম হয়ে গেছে। আর এই যে আমার বোন কিছুতেই মুখ দেখাবে না, দেখুন মুখটা কীরকম করেছে কার্টুনের মতন। তো এখানে যাই হোক, মামি রাতে রান্না করছিল, তো আমি বলছি আমার মামি সবচেয়ে সুন্দর। তাই মামির মুখটা দেখুন, মামি বলছে হ্যাঁ আমি সবচেয়ে সুন্দর। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি আমার সব বন্ধুদের জিজ্ঞেস করবো, বলুন তো আমার মামি সুন্দর কি না। আপনারা কিন্তু কমেন্টসে বলবেন তো আমার মামি সুন্দর কি সুন্দর না। এখানে আমি মামির সাথে আর কি করছি, মামি তোমার দিক থেকে আমি চোখই ফেরাতে পারছি না। তারপরে এখানে তাতানকে সবাই বলছে তোর বার্থডের কেকটা দে, কিছুদিন আগে তোর বার্থডে গেছে, তোর বার্থডের কেকটা দে। দেখি দেখি ভাই বড় হয়ে গেছে, তাই ভাই দাড়ি উঠে গেছে। যদি কোনো মেয়ের সন্তান থাকে তাহলে আপনারা বলবেন, আপনাদের কাছে যদি কোনো মেয়ের সন্তান থাকে। আমার ভাই দাড়ি গজিয়ে গেছে। ভাই বলছে সবাইকে বলে দাও আমার ভাই কিন্তু ক্লাস 10-এ পড়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো। তারপরে সবাই মিলে চললো কিছুক্ষণ, খুব গল্প আড্ডা। আর বাপের বাড়ি আসা মানেই তো হচ্ছে কথার আর শেষ হয় না, এই গল্প সেই গল্প। আর আমার মামি যা হাসায়, মানে এমন এক একটা কথা বলে যে হাসতে হাসতে একেবারে পেটে খিল ধরে যায়। এবার চলুন আপনাদের কিছু আঁকা ছবি দেখাই, ভাইয়ের হাতের আঁকা ছবি। ভাই খুব সুন্দর আঁকে জানেন তো। এই যে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ আসিনি, এর মধ্যে ভাই কিছু নতুন জিনিস কিনেছে। এই যে ক্যানভাস ক্যামেরাটা বোনকে বার্থডেতে গিফট করেছে, তারপর আরও কিছু নতুন জিনিস সব দেখাচ্ছে। আসলে 1 সপ্তাহ আসেনি, তার মাঝেও যা যা কিনেছে সব এবার একটা একটা করে দেখাবে, এইটা কিনেছে ওইটা কিনেছে। তো চলুন ওর ড্রয়িংগুলো সব আপনাদের একটা করে দেখাই। এই দেখুন এই ছবিটা যার, তাকে আমি আপনাদের এখনই দেখাচ্ছি। এটা আমার মামার ছবি, ভাই এঁকেছে, বেশ ভালোই এঁকেছে তাই না। এর মধ্যে বেশিরভাগ ছবি আমি আগে দেখেছিলাম, আর কিছু ছবি আমি এখন দেখলাম। তো আপনাদের সাথে তাই সবগুলোই শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ের ছবি, ওকেও আপনাদের একদিনকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওর ছবিটাও একদম হুবহু এঁকেছে। আর ভাই আবার কিছু পেন্সিল, মানে কিছু পেন্সিলের সিজ, কিছু পেন কিনেছে, সেগুলো দেখাচ্ছে, যেগুলোও নতুন নতুন কিনেছে। তাহলে বাহ খুব সুন্দর হয়েছে। তারপরে এখানে আমাদের চলছিল খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে তাতানের বাবা দেখুন একা একাই ব্রেড চপ খাওয়া শুরু করে দিয়েছে। আর মামা আপনাদেরকে প্রথমে অফার করছে, তারপর মামা খাচ্ছে। মামা বলছে সব বন্ধুদেরকে দিয়ে খেতে হয়, আসলে বাড়ির বড়রা এরকমই হয়, প্রথমে সবাইকে দেয় তারপর নিজেরা খায়। তো যাই হোক, এখানে অ্যাকোয়ারিয়ামে বেশ নতুন নতুন ভাই মাছও এনেছে, সেগুলো দেখছিলাম। আর এখানে সব চেয়ার্স করে আমরা স্প্রাইট খেলাম। মামি বলছে একটু আমার সাথেও করানো, হ্যাঁ হ্যাঁ তোমার সাথেও তো করবো। তারপর খাবো না, মামি জোর করে আরও দিয়ে দিচ্ছে গ্লাসে। তো আমি বললাম তুমি আমাকে আরও মোটা করে দাও খাইয়ে, এইসব খাইয়ে। এই করতে করতে হয়ে গেল আমাদের যাওয়ার সময়। তো এলাম 1-1.5 ঘন্টা এইভাবেই কাটালাম। দিদা তো কোথাও যেতে পারে না, তাই সবাই এসে দিদার সাথে দেখা করে গেলে দিদা খুব খুশি হয়। তো যাই হোক, এখানে আমি চুলটা আবার ঢং করে একটু আগে করে নিলাম, পিছনে চুলটা ভালো লাগছিল না। তো এখানে তারপরে চলছে মামা ভাগ্নের বদমাশি। ওরা এক জায়গায় হলে এরকমই করে, এরকম দৌড়াদৌড়ি ছুটোছুটি করবে। আর এই দেখুন বাদরটা কোথায় চেপেছে দেখবেন, দেখুন দৌড়ে এসে কোথা দিয়ে যাচ্ছে, ওই দেখুন। তো এই করে কাটলো মামার বাড়ি, এবার যাচ্ছি সব বাড়ি। তো সবাইকে টাটা, গুড নাইট।